হাই শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আমি ফারজানা আক্তার। আজ তোমাদের প্রথম শ্রেণীর ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 2 লেসন 6 এই পর্বটি আলোচনা হবে। তো চলো শুরু করা যাক। আমি সবসময় ন্যায় আমার স্টুডেন্টদের যে কথাটা বলি, ইংরেজি পড়ানোর সময় তোমরা অবশ্যই খাতা কলম সাথে রাখবে, যেন যে সকল নতুন নতুন ওয়ার্ড তোমাদের জানা নেই, অজানা, যাতে আমি বলার সাথে সাথে তোমরা খাতায় নোট করে ফেলতে পারো। তো দেখো, লেসন 6 অধ্যায় 6, স্মল লেটার ই, ক্যাপিটাল লেটার ই, স্মল লেটার এফ, ক্যাপিটাল লেটার এফ, ইউনিট 2 পার্ট 2 এ। এতে দেখো কি আছে, লুক এট দ্য পিকচার, লোকত তাকানো, এট দ্য পিকচার ছবিটির দিকে তাকাও। সে দি নেমস, সে অর্থ বলা, দি নেমস নামগুলো, অফ দি থিংস এখানে কি আছে, দ্যাট ইউ সি তুমি কি দেখছো, অর্থাৎ ছবিটির দিকে তাকাতে বলছে এবং ছবিটির মধ্যে কি আছে, তুমি কি দেখতে পাচ্ছ সেগুলোর নাম বলতে বলছে। তো আমরা এবার ছবিটা দেখি, ছবিতে কি আছে দেখি। এখানে দেখো ছোট্ট করে একটা নদী আছে, নদীতে মাছ ধরতেছে একটা লোক, আর এখানে একটা ছোট বাচ্চা। তো তারা হচ্ছে মাছ ধরতেছে জাল দিয়ে। আমাদের ইংরেজিতে লিখতে হবে নামগুলো। তো দেখো এখানে হচ্ছে তোমার পাখি উঠতেছে। তো এদিকে দেখো আবার গাছ, এটা গাছ, তাহলে ট্রি লিখবে, ট্রি গাছ। তারপর পাখি আছে একটা, আরেকটা দেখো গাছের ডালে বসে আছে, পাখি হচ্ছে দুইটা পাখি, তার মানে লিখবে টু বার্ড। আর এখানে দেখো পাখির বাসা, লিখবে নেস্ট। পাখির বাসায় কয়টা ডিম? 3টা, 3 eggs। তারপর লিখবে রিভার, এটা নদী, রিভার। তারপর মাছ ধরছে, ফিশ। তারপর এখানে দেখো একজন লোক, মানে ওয়ান ম্যান অ্যান্ড ওয়ান চিলড্রেন। এদিকে দেখো ঘর বাড়ি আছে, তার মানে এটা লিখবে হোম, টু হোম, দুইটা বাড়ি, টু হোম। তারপর এইখানে দেখো ফ্লাওয়ার আছে, ফুল, তো এখানে লিখবে ফ্লাওয়ার। তারপর দেখো এখানে ব্যাঙ আছে, লিখবে ফ্রগ, ফ্রগ দেখতে পাচ্ছ, মানে হচ্ছে ব্যাঙ। তো আমরা এই জিনিসগুলো দেখতে পাচ্ছি, এগুলো আমরা লিখলাম। তারপর দেখো বিতে আছে লুক, লিসেন অ্যান্ড সে। এখানে লুক অর্থ তাকানো, লিসেন অর্থ শোনো, অ্যান্ড অর্থ এবং, সে অর্থ বলা। অর্থাৎ বলছে তাকাও, শোনো এবং বলো। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছু ছবি দেওয়া আছে, ছবির পাশাপাশি এই ছবিগুলোর ইংরেজি শব্দটা এখানে পাশাপাশি দেওয়া আছে। এই ছবিটার নাম হচ্ছে ডিম, ডিম ইংরেজি হচ্ছে এগ, ডবল জি, এগ। তো এটা হচ্ছে ছোট হাতের বর্ণ দিয়ে এটা এই শব্দটা লিখছে। তারপর এখানে হচ্ছে বড় হাতের ই দিয়ে এখানে লিখছে, বড় হাতের বর্ণ ই দিয়ে এগ শব্দটা লিখছে, ই ডবল জি, এগ, এগ তো ডিম। তারপর এখানে দেখো পাখির ছবি দেওয়া আছে, এটাকে হচ্ছে ঈগল পাখি, ই ই জি এল ই, ঈগল। এখানে প্রথম শব্দটা হচ্ছে ছোট হাতের বর্ণ ই দিয়ে এই শব্দটা লিখছি ঈগল, আর পরেরটা হচ্ছে বড় হাতের বর্ণ ই দিয়ে লিখছি ই এ জি এল ই, ঈগল। ঈগল অর্থ ঈগল, ঈগল পাখি আর কি। তারপর দেখো তারপরের ছবিটা হচ্ছে একটা মাছের ছবি, মাছ ইংরেজি হচ্ছে ফিশ, এফ আই এস এইচ, ফিশ। তো এই শব্দটা হচ্ছে ছোট হাতের এফ বর্ণ দিয়ে লিখছে, আর এখানে এফ আই এস এস, ফিশ, এটা বড় হাতের বর্ণ অর্থাৎ ক্যাপিটাল লেটার এফ দিয়ে লেখা হয়েছে। তারপর এখানে আছে আবার ফ্রগ, ফ্রগ মানে ব্যাঙ, এটা হচ্ছে ছোট হাতের বর্ণ এফ দিয়ে এটা লিখছে। তারপর এদিকে বড় হাতের বর্ণ এফ দিয়ে ফ্রগ লিখছে, এফ আর ও জি, ফ্রগ, ফ্রগত ব্যাং। তো আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। তারপর দেখো লেসন 6 অধ্যায় 6, ই এফ ইউনিট 2 পার্ট 2। সিতে দেওয়া আছে লিসেন, সে অ্যান্ড রিড। লিসেন অর্থ শোনা, সে বলা, অ্যান্ড এবং, রিড অর্থ পড়া। শোনো, বলো এবং পড়ো। এখানে দেখো স্মল লেটার ই, ক্যাপিটাল লেটার ই, স্মল লেটার এফ, ক্যাপিটাল লেটার এফ। এই বর্ণ দুইটা বর্ণ ছোট হাতের এবং বড় হাতের দুইভাবে সাজিয়ে লিখেছে।
কোনটা ছোট হাতের এবং কোনটা বড় হাতের, কোন বর্ণটা কীভাবে লিখতে হয় এটা বোঝানোর জন্য বারবার তোমাদেরকে এই প্র্যাকটিসটা করাতে লিখছে। তারপর ডিটেল দেখো, ট্রেস ইন দ্য ইয়ার, ট্রেস মানে চিহ্নিত করা, ইন দ্য ইয়ার এই অক্ষরগুলোতে তারা দিয়েছে, এগুলো চিহ্নিত করতে বলছে। ট্রেস অ্যান্ড রাইট, চিহ্নিত করো, অ্যান্ড এবং রাইট লেখো। এই যে দেখো এখানে বর্ণগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে লিখছে তারা, এবং এদিকে দেখো হালকা হালকা করে লিখে দেওয়া আছে। তোমরা অবশ্যই এগুলোর উপরে হাত ঘুরাবে, এগুলোর উপরে হাত ঘুরাবে, প্র্যাকটিস করবে এবং এই খালি করে এই পাশে দিয়ে লিখবে সুন্দর করে। তারপরে দেখো ই, রিড অ্যান্ড ম্যাচ দি স্মল অ্যান্ড ক্যাপিটাল লেটার্স, রিড তো পড়াও, অ্যান্ড এবং ম্যাচ মিল করো দি স্মল ছোট অ্যান্ড ক্যাপিটাল লেটার, ছোট এবং বড় হাতের বর্ণগুলো কি করো, মিল করো। তারপর দেখো এটা হচ্ছে স্মল লেটার ই, এদিকে আমরা ক্যাপিটাল লেটার ই মিলাতে হবে, কারণ আমাদেরকে শর্তেই দিছে যে ছোট এবং বড় হাতের বর্ণগুলো মিলাতে। তো ছোট হাতের ই আছে, আমাদের বড় হাতের ই এর সাথে মিলাতে হবে, এই যে মিলিয়ে দিলাম। তারপর আছে দেখো বি, এখানে ছোট হাতের বি আছে, বড় হাতের বি এর সাথে মিলাতে হবে, এই যে এটা হচ্ছে বড় হাতের বি, আমরা এটা মিলিয়ে দিব, এই তো এভাবে। তারপর দেখো এটা হচ্ছে ক্যাপিটাল লেটার এফ, আমাদের স্মল লেটার এফ এর সাথে মিলাতে হবে, এটা হচ্ছে স্মল লেটার এফ, এই তো মিলিয়ে দিলাম। তারপর এদিকে হচ্ছে সি, স্মল লেটার সি আছে, স্মল লেটার সি এর সাথে ক্যাপিটাল লেটার সি মিলাতে হবে, এই তো স্মল লেটার সি এর সাথে ক্যাপিটাল লেটার সি মিল করে দিলাম। তারপর আর বাকি আছে ডি, স্মল লেটার ডি, ক্যাপিটাল লেটার ডি, এই তো আমরা মিল করে দিলাম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর আবার দেখো লেসন 6 অধ্যায় 6 ই এফ, ইউনিট 2 পার্ট 2। এফ নাম্বারে দেখো লুক অ্যান্ড সে, তাকাও এবং বলো, হোয়াট ইউ সি, তুমি কি দেখছো, ইন দ্য পিকচার, ছবিগুলোর মধ্যে, তুমি ছবিগুলোর মধ্যে কি দেখতে পাচ্ছ। রাইট দি মিসিং লেটার, রাইট তো লেখা, দি মিসিং মানে বাদ যাওয়া লেটার বর্ণ, বাদ যাওয়া বর্ণটি লিখো। টু মেক এ ওয়ার্ড, একটি শব্দ, যাতে একটি শব্দ তৈরি হয়। এখানে ব্র্যাকেটে দেওয়া আছে ফর দ্য অবজেক্ট, অর্থাৎ এমনভাবে বর্ণটা লিখবে যাতে এটা অর্থবোধক শব্দ হয়। নাও, এখন, সে দ্য মিসিং লেটার, এখন বাদ যাওয়া বর্ণটি লিখো। এখানে দেখতে পাচ্ছ কিছু ছবি আমরা দেখতে পাচ্ছি এবং ছবির পাশাপাশি কিছু শব্দ লেখা আছে, যেটা পরিপূর্ণ শব্দ না, এর আগে খালি করতে আছে যে একটা করে বর্ণ মিস্টেক আছে, মিসিং আছে, এই সঠিক বর্ণটা বসিয়ে আমাদেরকে সম্পূর্ণ একটা শব্দ তৈরি করতে হবে। আমরা এতক্ষণ হচ্ছে খুব ভালোভাবে শিখেছি ই দিয়ে কি শব্দ হয়, এফ দিয়ে কি শব্দ হয়, এটা আমরা খুব ভালোভাবে শিখেছি। এখন দেখো এই ছবিটা হচ্ছে ঈগল পাখির ছবি, ঈগল, তো ঈগল পাখির ইংরেজিও কিন্তু ঈগল। তো এখানে দেখো খালি করে AGLE লিখেই আছে, এর আগে যদি আমরা ইটা লিখে ফেলি, এই যে দেখো EAGLE, আমি তোমাদের বোঝানোর জন্য একটু লিখে দিলাম, তো একটু বুঝে নেবে। EAGLE ঈগল, ঈগল অর্থ ঈগল। তারপর আমরা এই বর্ণটা লেখার সাথে কিন্তু পরিপূর্ণ একটা শব্দ তৈরি হয়েছে, একটা অর্থ তৈরি হয়েছে। তো তারপর দেখো এটা হচ্ছে একটা ব্যাঙের ছবি, ব্যাঙ ইংরেজি হচ্ছে ফ্রগ। তো দেখো এখানে ছবির পাশাপাশি এখানে কিন্তু একটা খালি ঘর দেওয়া আছে, একটা শব্দ তৈরি করার জন্য একটা বর্ণ লিখতে হবে। এখানে ROG লিখেই আছে আগে, তো আমরা যদি এফ লিখি, FROG ফ্রগ, ফ্রগ বানানটা আমরা কি জানি, FROG ফ্রগ। তো এখানে শুধু এফটা মিসিং আছে, আমরা যদি এখানে এফটা লিখে ফেলি তাহলে কিন্তু একটা পরিপূর্ণ শব্দ তৈরি হবে, ফ্রগ, FROG ফ্রগ। তারপর এখানে দেখো এটা হচ্ছে একটা মাছের ছবি, মাছ ইংরেজি হচ্ছে ফিশ, ফিশ লিখি আমরা কিভাবে, FISH ফিশ। তাহলে এখানে দেখো ISH এটা লিখেই আছে, এর আগে শুধু আমরা এফ বসাবো তাহলেই হবে ফিশ, FISH ফিশ। তারপর এটা হচ্ছে একটা ডিমের ছবি, ডিম ইংরেজি হচ্ছে এগ, এগ বানান হচ্ছে EGG এগ। তো এখানে ডবল জি লিখেই আছে, সামনে আগে শুধু বসবে ই,
ই বর্ণটা শুধু মিসিং আছে, এই মিসিং বর্ণটা ই আমাদের লিখে ফেলতে হবে। এগ, ই ডবল জি, এগ, এগ অর্থ ডিম। তারপর দেখো জি নাম্বারে আছে গেম, খেলা, গেম অর্থ খেলা। ক্লোজ ইউর আইস, তোমার চোখগুলো বন্ধ করো। ক্লোজ অর্থ বন্ধ করা, ইউর তোমার, আইস মানে আই অর্থ চোখ, আইস মানে চোখগুলো, তোমার চোখগুলো বন্ধ করো। টাচ অ্যান্ড ফিল, টাচ মানে স্পর্শ করা, অ্যান্ড এবং ফিল অনুভব করা। ওয়ান উডেন অর প্লাস্টিক লেটার, অর্থাৎ কাঠের অথবা প্লাস্টিকের বর্ণটি, একটা বর্ণ কী করো, অনুভব করো। গেস অ্যান্ড সে, গেস মানে তুমি অনুমান করা, গেস মানে অনুমান করা, অ্যান্ড এবং সে বলো, হুইচ লেটার ইট ইজ, হুইচ মানে কোন, কোনটি, লেটার বর্ণ, ইট ইজ ইট এটি, ইটত্ব এটি। অর্থাৎ তোমাকে বলছে যে তোমার চোখ বন্ধ করার জন্য, তারপর স্পর্শ করার জন্য এবং অনুভব করার জন্য প্লাস্টিক অথবা কাঠের কোনো একটা শব্দ দিয়ে শব্দ, এবং তোমাকে অনুমান করতে বলছে, অনুমান করো এবং বলো যে বর্ণটি কী। নাও ওপেন ইউর আইস, এখন তোমার চোখগুলো খোলো, অ্যান্ড এবং রাইট দি লেটার, এবং বর্ণগুলো লেখো। এটা হচ্ছে তোমাদেরকে খেলার জন্য বলছে। এটা তোমরা স্কুলে অথবা বাসায় এই খেলাটা খেলতে পারো। তোমরা যদি এই বর্ণগুলো খুব ভালোভাবে শিখে যাও, ই, এফ, তারপর ছোট হাতের ই কেমন হয়, বড় হাতের ই কেমন হয়, ছোট হাতের এফ কেমন হয়, বড় হাতের এফ কেমন হয়, তাহলে কিন্তু তোমরা খুব ভালোভাবে তোমরা এটা কিন্তু বুঝতে পারবে। চোখ বন্ধ করেও তোমরা যখন ওই খেলনা বর্ণগুলো ধরবে, তখন কিন্তু তোমরা বুঝতে পারবে যে এই বর্ণটা কী বর্ণ। আশা করি বুঝতে পেরেছ। তো বন্ধুরা, আজকে ভিডিওটি এই পর্যন্ত। সবাইকে অসংখ্য ধন্যবাদ।